असम में आए भीषण बाढ़ से प्रभावित लोगों की मदद के लिए सिलीगुड़ी की महानंदा बचाव कमेटी ने मानवीय पहल की है। संस्था की ओर से बाढ़ पीड़ितों के लिए राहत सामग्री एकत्रित की गई है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। जानकारी के अनुसार राहत सामग्री में जूते, कपड़े, कॉपी किताब, चादर समेत रोजमर्रा की जरूरत की चीजें शामिल हैं। कमेटी के सदस्यों ने बताया कि करीब 30 क्विंटल चूरा और मूरी सहित अन्य आवश्यक सामान बाढ़ प्रभावित लोगों तक पहुंचाया जाएगा। यह सभी सामग्री एक स्वैच्छिक संस्था के माध्यम से जरूरतमंद तक वितरित की जाएगी। इस दिन इस राहत कार्य का निरीक्षण करने सिलीगुड़ी के विधायक एवं राज्य के पर्यटन मंत्री शंकर घोष भी पहुंचे। उन्होंने कमेटी के सदस्यों से बातचीत की और उनके इस मानवीय प्रयास की सराहना की। साथ ही उन्होंने आश्वासन दिया कि प्रशासन की ओर से हर संभव सहयोग किया जाएगा। এই ত্রাণ সামগ্রী নিচেও আছে, আরও এই ধরনের ত্রাণ সামগ্রী রয়েছে। এই ত্রাণ সামগ্রীগুলো আসামের যারা বন্যা পীড়িত তাদের সহযোগিতা করবার জন্য তুলে দিচ্ছে। এক্ষেত্রে আমাদের এই সব জিনিস নিয়ে কারা যেন যাচ্ছে, আমরা চেকের মাধ্যমে আমরা আসামের বন্যা পীড়িত মানুষদের জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেখানে আমরা দিয়েছি। আমি শিলিগুড়ি শহরের মানুষ এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে প্রত্যেককে বলবো ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত আসামের বন্যা পীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমরা একটা যে সামাজিকভাবে প্রতিবেশী রাজ্যের মানুষের পাশে আছি সেই বার্তাটা দেওয়ার জন্য আমি জ্যোৎস্নাদি বিদ্যাদিকে বলবো যে কি কি দেওয়া হচ্ছে সেটা একটু বলে দেওয়া। তাই এইভাবে যদি এগিয়ে আসে, পারস্পরিক সহযোগিতার নজির আমরা গড়েছিলাম কোভিডের সময়, ঠিক একইভাবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবার জন্য সবাই মিলে এগিয়ে আসার যে বার্তা সেটা মহানন্দা বাঁচাও কমিটি দিয়েছে। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। कमेटी की ओर से कहा गया कि भविष्य में भी इस तरह की सामाजिक और मानवीय पहल जारी रहेगी। আমরা একটা প্রতিবেশী দেশ, রাজ্য আর কি, তো সহমর্মিতা আমাদের থাকা উচিত যে আমার পাশের স্টেটে যদি এরকম আজকে একটা দুর্যোগ আসে তাহলে তার স্টেটের পাশে যারা আমরা জনগণ তাদের কিন্তু পাশে দাঁড়ানো উচিত। তো সেই জন্যই আমরা আজকে মহানন্দা বাঁচাও কমিটির তরফ থেকে রিলিফ এখানে পাঠাবো, এবং এখানে প্রচুর রিলিফ আমরা কালেকশন করেছি। জামা কাপড় থেকে খাবার, ফুড মেটেরিয়াল, চিড়া, গুড়, তারপরে ওষুধ আমরা রিস্ক দিইনি, কিন্তু আমরা এখানে বিস্কুটের প্যাকেট, কি জুতো, জামা, হ্যাঁ সব কিছু মিলিয়ে আমরা এখানে চেষ্টা করেছি পাঠানোর জন্য। আর এগুলো দেখি আমরা যে সংস্থার সঙ্গে কথা বলেছি তার মধ্যে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি আছে, মারোয়ারি যুব মঞ্চ আছে, এবং আমাদের ট্যুরিজম মিনিস্টার শঙ্কর ঘোষ উনিও এসছেন, এবং ওনাকে বলেছি যে আপনার মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে পাঠাতে চাই, এবং উনিও সহযোগিতা করবেন। ওই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এখানে যে টিম আছে মহানন্দা বাঁচাও কমিটি, তারাও আজকে কয়েকদিন ধরে এই যে জিনিসগুলো সামগ্রী সব জোগাড় করেছে এবং সেগুলো শর্টিং করে প্যাকিং করা, এই জন্য যে কাজের জন্য যে আজকে এরা এগিয়ে এসছেন এদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। যখনই চাইবে, কারণ আমরা মানুষ হয়ে জন্মেছি, আমরা যদি পৃথিবীতে এইরকম দুর্যোগের সময় পাশে না দাঁড়াই তাহলে আমাদের এই যে মানুষ জন্মটাই বৃথা। কাজে আমরা যেন এটা বলি না, ভগবানকে আমরা মৃত্যুর পর যদি ভগবান জিজ্ঞেস করে যে তোমরা পৃথিবীতে তোমাদের জন্ম হলো মানুষ হয়ে, তোমরা কি করে আসলে, তা আমাদের কাছে জবাব থাকবে না। কিন্তু আজকে যদি আমরা মানুষের পাশে দাঁড়াই, আমরা কিন্তু বলতে পারবো যে মানুষের দুর্যোগে আমরা তাদের কাছে ছিলাম। আমরা মহানন্দা বাঁচাও কমিটির পক্ষ থেকে সব রিলিফ জমা করেছি। এখানে সব ধরনের এজেড গ্রুপের জন্য কাপড় আছে, বাচ্চাদের জন্য কাপড় আছে, বড়দের জন্য কাপড় আছে, জেন্টসের জন্য প্যান্ট, টি শার্ট, মেয়েদের জন্য শাড়ি, কুর্তি, লেগিংস,
তারপরে জুতো আছে, ব্ল্যাঙ্কেট আছে, ঠান্ডা কাপড় আছে, গায়ে দেওয়ার চাদর আছে, বিছানোর চাদর আছে, তারপরে আপনার নতুন নতুন চাদর মানে অনেকরা ডোনেট করেছেন আমাদের জন্য। আমার এখানে খাওয়ার অনেক জিনিস আছে, যেরকম বিস্কিট আছে, গুড় আছে, চাল ডাল, তারপরে আপনার মুড়ি, চিড়া। আমরা যত ক্যাশ কালেক্ট করেছি তত টাকার আমরা 30 কুইন্টালস চূড়া আর মুড়ি কিনতে পেরেছি। ওটা আমাদের সাথে যাবে, ওটা মানে ডাইরেক্ট আমরা ওখানে গাড়িতে চড়িয়ে দেবো। আর এখানে আমাদের হাইজিনের জন্য অনেকরা সাবান এগুলো ডোনেট করেছে। তো এই আমাদের টোটাল কালেকশন। জুতো আছে সবার জন্য, তো অতটুকু আমরা কালেক্ট করতে পেরেছি। না, আমরা দাদা এসেছিলেন এখানে কিছুক্ষণ আগে, তো দাদা দেখে গেছেন সব কিছু। আমরা এখন এটা অন্য একটা সংস্থার হাতে তুলে দিয়ে ওদের সাথে পাঠাবো।